তার মাফ করে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, তাহলে রমজানের রোজা রাখলেন, আপনি অতীত জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। তারপরে আল্লাহ নবী বলেন, ওয়ামান ক্বামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহ নবী তারপরে বলেন, এবং যে ব্যক্তি পূর্ণ ঈমান আকীদার সাথে রমজান মাসে রাত্রিবেলা জাগ্রত থেকে যে ব্যক্তি রাত্রিবেলা জাগরণ করবে তথা তারাবির নামাজ আদায় করবে। কিসের নামাজ? কথা কয় না। কিসের নামাজ? তারাবির নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওই বান্দা অতীত জীবনের যত পাপ রাশি আছে, যত রকমের পাপ আল্লাহর ওই বান্দা করেছেন, রমজান মাসে রাত্র জাগ্রত থেকে তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব পাপ রাশি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়ামান ক্বামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। একবার বলুন আল্লাহু আকবার। রমজান মাসে লাইলাতুল কদরের রাত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ নবী বলেন, রমজান মাস পাওয়ার পরে আল্লাহর যে বান্দা ওই লাইলাতুল কদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার অতীত জীবনের যত রকমের অপরাধ সমূহ করেছে, যত রকমের অপরাধ তার দ্বারা সংগঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার অতীত জীবনের সমস্ত পাপগুলি, অপরাধগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যদি আল্লাহর ইবাদত করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ামত আছে না নাই?